যারা মুস্তাফার গোলাম, যারা মুস্তাফার প্রেমী, যারা আখিরি নবী মুস্তাফার আশিক উম্মত, এদের ঈমান যখন দুর্বল হয়ে যায়, ঈমানে খাবার খুঁজে, ওই খাবারগুলি পেলে তাদের আশিকদের ঈমান এটা মজবুত হয়ে যায়। ওয়াজাদাতুহুম ঈমানা, ঈমানটা মজবুত হয়ে যায়, ঈমানের রোশনি বেড়ে যায়। হিরোজিন লাইট থেকে যে বাবা আলো বের হয়, মুসলমানদের ঈমান থেকে আলো বের হয় যখন সেই ঈমানে খাবার দেওয়া হয়। আর সেই খাবারটা হলো আমার দয়াল নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবীর মাহফিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাড়ি পেকে গেছে, আমি ঘরে বসে থাকবো, আমি সারাদিন নদীতে মাছ ধরবো, এমনটি নয়। আমি সারাদিন জঙ্গলে কাজ করবো, এমনটি নয়। কাজের সময় কাজ করতে হবে, কিন্তু ধর্ম শিকারও একটা সময় বের করতে হবে। মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আপনাকে, আমি দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাদের ইমাম সাহেব একেবারে নওজোয়ান মানুষ, আমি এই রকমের মুরব্বী মানুষ, ইমাম সাহেবের কাছে গিয়ে ধর্ম শিখবো কিভাবে? এমনটি নয়। আল্লাহ পাক বলেছেন ধর্ম শিখতেই হবে, ধর্ম শিখতেই হবে, মরণের আগ পর্যন্ত এই ধর্ম মুসলমানের ছেলে মেয়েকে শিখতে হবে, বসে বসে শিখতে হবে। এই ধর্ম শিখার জন্য কোনো লজ্জা শরম বলে না, কোনো লজ্জা শরম, একটা একটা করে ধর্ম শিখো। আল্লাহ যে মহাসাগরের পানি বাদ দেন, পার্বত্য চট্টগ্রামের যে হ্রদ, যে নদী, এই কাপ্তার হ্রদ, এখানে পানি বেঁধে রাখা হয়েছে। এই পানিগুলো কিয়ামত পর্যন্ত যদি দমকল দিয়ে, দমকল বাহিনীরা যদি সব দমকল বসিয়ে দিয়ে এই পানিগুলি সেশন করলে কিয়ামত পর্যন্ত পানি শেষ হবে? কথা বলেন না কেন, পানি শেষ হবে? যেখানে কাপ্তাই হ্রদের পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, ওখানে তো আর প্রশান্ত মহাসাগরের কথা বলা লাগে না, আল্লাহ জি মহাসাগরের কথা তো বলা লাগে না। আমার রসুল বলে, আমার রসুল বলে ইসলাম ধর্ম এটা এত বড়, এত মামুলি ব্যাপার নয়। এই ধর্মটা হলো একটা আটলান্টিক মহাসাগরের মতো। এই ধর্ম আটলান্টিক মহাসাগরের মতো। এই ধর্ম কিয়ামত পর্যন্ত ধর্মের অনুসারীরা, মুসলমানেরা, মুসলমানের ছেলে মেয়েরা কিয়ামত পর্যন্ত এই ধর্ম শিখলেও এই ধর্মের জ্ঞান অর্জন করে মুসলমান শেষ করতে পারবে? বলে না, শেষ করতে পারবে? অতএব জ্ঞান অর্জন করতে হবে। আজকে জ্ঞান অর্জন না করার কারণে, বেশি জ্ঞান না থাকার কারণে কিছু কিছু মানুষ ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওলি আল্লাহদের দরবারে যাওয়াটা পূজার সাথে তুলনা করছে। জ্ঞান থাকলে কি আর এই সমস্ত কথা আসতো? কথা বলেন না কেন, আসতো নাকি? এগুলি আসতেছে কেন? যদি জ্ঞান থাকতো, আল্লাহর রসুলকে নিরক্ষর, আল্লাহর রসুল দুনিয়াতে লেখাপড়া করে নাই, উনি লিখতে জানতো না। নাউজুবিল্লাহ বলেন না? এই রকমের কথা কি মুসলমানদের মুখ থেকে বের হতো? এই কথাগুলি কি খ্রিস্টানরা বলেছে? এই কথাগুলি কি হিন্দুরা বলেছে? এই কথাগুলি কি বুদ্ধরা বলেছে? এরা তো আমাদের উপর আঘাত করে নাই। একমাত্র যারাই মুসলমানের লেবাস নিয়ে সমাজে বসবাস করছে, এরাই বলছে যে আল্লাহর রাসূল ইনটেক বিয়ে করে নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কথাগুলি আপনারা শুনেন না? কি কথা বলেন না কেন? আপনারা শুনেন না? অতএব আমাদেরকে ধর্ম শিখতে হবে। আসেন আমি আপনাদেরকে কিছু ধর্ম শিখাই, কিছু ধর্মের তালিম দেব, এগুলো যেন আমরা ভবিষ্যতে আমল করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলি সাইয়্যিদ مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد প্যারা হাজরিন, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ দীর্ঘকাল আল্লাহ তাবারক ওয়া তাআলা অনন্তকাল একা একা ছিল। আল্লাহ একজনই ছিলেন, আর সৃষ্টির মধ্যে কেউ ছিল না। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন। কোটি 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 বছর শুধু আল্লাহই ছিলেন। আল্লাহ নিজে নিজে বলেন, আমি আল্লাহ একা একা থেকে গেলে চলবে না, আমার পরিচয়টা দিতে হবে। এই কারণে আল্লাহ আল্লাহর পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু সর্বপ্রথম আমাদের প্রিয় নবী মুস্তাফাকে সৃষ্টি করলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকবাযা কবযাতাম মিন নূরিহি সুম্মা ক্বাল কুনি হাবিবি মুহাম্মাদা। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ আল্লাহর নূর পাক থেকে একটু করে নূর নিলেন। নূর নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরে পাককে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, এতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর নূর ছিলা, আমি আল্লাহর কুদরতের নূর ছিলা, কিন্তু আজকে আমি আল্লাহ কুদরতের জবান খুলে ডিগলার দিচ্ছে, তুমি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। নূরটা কার ছিল? আল্লাহ। বলেন না কার ছিল? আল্লাহ আমার রসুলকে মাটি দিয়ে বানায় নাই। এমন এমন দুনিয়াতে মানুষ আছে মুসলমানদের ভিতরে, এরা বয়ান করে নবী তো আমাদের মতো মাংস গড়া মাটির মানুষ। নাউযুবিল্লাহ বলেন না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমাদের দয়াল নবী হলো নূরের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কিসের? নূর নবী। আরো জোরে বলেন না কিসের? নূরের নবী। এই কারণে গাছপালার ছায়া আছে, গাছপালার ছায়া আছে, পশু পাখির ছায়া আছে, মানুষের ছায়া আছে, সমস্ত সৃষ্টির ছায়া আছে, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা এমন একজন নবী ছিলেন যে নবীর জীবনে কোনোদিন কোন সৃষ্টি আমার নবীর ছায়া দেখে নাই, আমার রসুলের ছায়া ছিল না। আরে ছায়াই তো ছিল না, মানুষের গায়ে মশা বসে, মানুষের গায়ে মাছি বসে, মানুষের গায়ে পিঁপড়া বসে, মানুষের গায়ে বিচ্ছু বসে, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফার 63 বছর জীবনে আমার নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই।
मोहब्बते बोलबेन ना सुबहानाल्लाह। सालातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बाबारा আমার আল্লাহ আমার রাসূলকে বানালেন কি দিয়ে? नूर दिए কথা বলেন না কি দিয়ে? অলঙ্কদুর মানুষ আমার রাসূলকে বানিয়েছেন নূর দিয়ে। নূর দিয়ে বানিয়ে আল্লাহ কোটি কোটি বছর আল্লাহ আরশ মুআল্লার ডান পাশে, আরশ মুআল্লার ডান পাশে আমার রাসূলকে একটা তারা বানিয়ে রেখে দিলেন। আসমান বানায় নাই, জমিন বানায় নাই, গাছপালা বানায় নাই, জান্নাত জাহান্নাম বানায় নাই, খোদা ৭৮,০০০ মাখলুকাত একটাও তৈরি করে নাই। আমার রাসূলকে আল্লাহ সবার আগে বানিয়ে আরশ মুআল্লার ডান পাশে একটা তারা বানিয়ে রেখে দিলেন। এ তারা ৭০ একবার উদয় হয়, একবার উঠলে ৭০,০০০ বছর এই তারা আলো দিতে থাকে। এই তারা যদি আবার ডুবে যায় ৭০,০০০ বছর আর উদয় হয় না। এইভাবে আরশ মুআল্লার ডান পাশে কোটি 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 বছর এই তারা আরশ মুআল্লাকে এইভাবে আলো দিতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? এই যে লাইট দিলেন স্টেজ আলো করার জন্য, ঠিক কিনা বলেন না? এই লাইট স্টেজ আলো করা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লাইট মুবারক এটা আল্লাহ আরশ মুআল্লার ডান পাশে তৈরি করে রেখে দিলেন। আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন এই লাইট দুনিয়ার মানুষ জ্বালিয়েছে, এটা তৈরি করেছে দুনিয়ার মানুষ। এই লাইট তৈরি করেছে দুনিয়ার মানুষ। আরে দুনিয়ার যত লাইট আছে এইগুলি তৈরি করলেন দুনিয়ার মানুষ। কিন্তু আল্লাহ পাক বলেন একটা কুদরতের লাইট আছে যেটা আরশ মুআল্লার ডান পাশে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন আরশ মুআল্লাকে আলো করার জন্য। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিজে আমি বানিয়ে এই লাইটটাকে জ্বালিয়ে দিয়েছি। अल्लाहु अकबर या रसूलल्लाह या रसूलल्लाह। अंडा खोली तरह खोलते ये अंडा दूर होते लेकिन दी तरह ही आवाज सुनी नहीं स्टेज को नो खोई बनी तरह खोई बुधे आज ये तरह गुना माफ करा भी लेशी देना हैं ये तरह बुता ही बोई तले गुना गिनले बोई तले बना हैं अल्लाहु अकबर या रसूलल्लाह या रसूलल्लाह दस्तगीर जिंदाबाद जिंदाबाद। कि আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওই লাইটটাকে জ্বালিয়েছে এই লাইট আল্লাহ জ্বালিয়েছে, এটা নিবানোর অধিকার, এই লাইটকে নিভিয়ে দেওয়ার অধিকার কোন সৃষ্টির কাছে নাই। আপনি লাইট তৈরি করেছেন, এটা ফিউজ হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা বন্ধও করে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আল্লাহর কুদরতের লাইট এটা নিভিয়ে দেওয়ার ক্ষমতা এই বিশ্ব সাম্রাজ্যে কারো কাছে নাই, ঠিক কিনা বলেন না? এই লাইট জ্বালিয়েছে কে? বলেন এই লাইট জ্বালিয়েছে কে? আল্লাহু মুতিম্মু নূরিহি। এই বিয়াকলের বাচ্চারা, এই বিয়াদবরা
তোরা কি বলিস? এই লাইট তোদের না, এটা আমি আল্লাহ আমার কুদরতের হাতে জ্বালিয়েছি। এই লাইট কিয়ামত পর্যন্ত আলো দেবে। কিয়ামত হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুস্তাফার আলো এরপরও জ্বলতে থাকবে। আরো জোরে বলেন না। গভীর রাতে বাঘের মতো একটু গর্জন দিতে হচ্ছে আপনাদের ঘুমকে ভেঙে দেওয়ার জন্য, ঠিক না? কি অসুবিধা হচ্ছে নাকি? কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা, আর জোরে যে জন হবে আপনা সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর রওজা শরীফ, নবীর রওজা আরে জোরে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে দিদার দাও গো। আমার মুখে মুখে নবীর আরে জোরে, নবীর নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, আরে জোরে, ও গো মদিনাওয়ালা কর করোনা, ও গো মদিনাওয়ালা কর করোনা, দিদার দাও গো শাহে এ মদিনা, দিদার গো শাহে মদিনা। প্যারা হাজরিন, আল্লাহ বানিয়ে রেখে দিলেন, আসমান বানালেন, জমিন বানালেন, দুনিয়াদারি বানালেন, জান্নাত জাহান্নাম বানালেন, জমিন ও জমা তোমারে লিয়ে, জমিন ও জমা তোমারে লিয়ে, চুনিনো সোনা তোমারে লিয়ে, মকিনো মকা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह আসমান বানালাম আমি আল্লাহ আমার জন্য না, নবী আসমান আপনি নবী মুস্তাফার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আসমান বানিয়েছেন আল্লাহ আমার নবীর জন্য, সূর্য বানিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, চন্দ্র বানিয়েছি আপনার জন্য, গাছপালা বানিয়েছি আপনার জন্য, বেহেশত বানিয়েছি আপনার জন্য, ফেরেশতা বানিয়েছি আপনার জন্য, খোদার লীলাভূমি এইগুলি বানিয়েছি আপনার জন্য। একটা একটা করে সব বানালেন, বানানোর পরে আল্লাহ 2,24,000 নবী রাসূলদেরকে বানালেন, বানানোর পরে আল্লাহ একটা ওয়াজের প্যান্ডেল সাজালেন। সুবহানাল্লাহ, আরে জোরে জোরে মহব্বতে নিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুধু সুন্নিরা করে না, ওয়াজ শুধু সুন্নিরা করে না, ওয়াজ এটা আর সম্মু আল্লাহর খোদাই করে, ঠিক কিনা বলেন? আপনাদের ছেলে প্রথম নাম্বার যিনি প্রথমে ওয়াজ করেছিলেন উনি কে?
ইমরান না মৌলানা ইমরান, আমি ওর ওয়াজ শুনেছি উনি এই কথাটা দিয়ে ওয়াজ শুরু করেছিলেন, কিন্তু আপনাদের কি আর নেই, আমি ওখানে বসে বসে শুনতেছি। আল্লাহ কি করে ওয়াজ করে বলেন, আল্লাহ কি করে করেন দুনিয়া আলেমদের ওয়াজে বসে মুসলমানেরা, কিন্তু আল্লাহর ওয়াজে বসে 2,24,000 নবী রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। উনি কটা এটা দিয়ে ওয়াজ শুরু করেছিলেন। হ্যাঁ, এরা কথা বলে না, এগুলো আপনাদের মনে নাই। সারা রাত শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। প্যারা হাজিরে, আল্লাহ একটা ওয়াজের ময়দান সাজালেন, সাজানোর পরে ওখানে 2,24,000 নবী রাসূলদেরকে দাওয়াত দিলেন। সবাই আসলো, আদম নবী আসলেন, শীষ নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, দাউদ নবী আসলেন, নূহ নবী আসলেন, মুসা নবী আসলেন। 2,24,000 নবী রাসূল সবাই এসেছে। আল্লাহ একটা স্টেজ বানালেন, স্টেজে আল্লাহর জন্য একটা চেয়ার বানালেন, এটা হলো কুরসি। আল্লাহ কুরসিতে বসলেন, আল্লাহর পাশে আরেকটা চেয়ার বানালেন, ওই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। এই চেয়ারের নাম কি? মাকামে মাহমুদ। এটার নাম কুরসি, এটার নাম মাকামে মাহমুদ। এটা হচ্ছে আরশ মুআল্লা, এটা হচ্ছে স্টেজ, এটার নাম আরশ মুআল্লা। এটা হলো কুরসি, আর পাশে আছে মাকামে মাহমুদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরসিতে বসলেন, আর মাকামে মাহমুদে আমার দয়াল নবী মুস্তাফা ইমামুল আম্বিয়াকে বসালেন। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না। সমস্ত নবী রাসূল সবাই প্যান্ডেলের নিচে ওয়াজ শোনার জন্য আদব নিয়ে সবাই বসে আছেন। আদম নবী নিচে, নূহ নবী নিচে, 2,24,000 নবী রাসূল নিচে। স্টেজে আল্লাহ এই কুরসিতে বসছেন, আর আল্লাহর পাশে মাকামে মাহমুদ। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার মাকাম দুনিয়ার জমিনে কোন গর্দব, কোন গর্দব, কোন বেয়াকল আপনার সম্মান নষ্ট করতে পারবে না। আপনি রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করে দিয়েছি, আর কোন নবী রাসূলকে এই মাকাম দান করা হয়নি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঘোষণা করুন। রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद। ज़मीं मैली नहीं होते ज़मन में, नहीं होता। ज़मीं मैली नहीं होते ज़मन में लाल होता मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। साला दुनिया রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ। 2টা বেজে গেল, শেষ করে দিতাম নি? চলবে নাকি? শুনবেন নাকি? তাইলে কথা বলতেছি কোন জায়গায়? সবাই নিচে, আমার আল্লাহ এখানে, আমার আল্লাহর পাশে বসে আছেন আমার দয়াল নবী। কথা বলেন না কেন? দয়াল নবী মুস্তাফা, এটার নাম হলো মাকামে। বলেন না, এটার নাম কি? মাকামে মাহমুদ। এটার নাম হলো মাকামে মাহমুদ। এ মুসলমানের ছেলেরা,
মুসলমানের মেয়েরা, মুসলমানের যুবক যুবতীরা, আরে আমার প্যারা নবী মুস্তাফার শান দেখুন, মুস্তাফার ইজ্জত দেখুন। আল্লাহ পাক বলেন, ও নবী রাসূলরা নিশ্চুপ মনে বসে থাকো, তোমাদের কাছে আমি আল্লাহ ওয়াজ করব। ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া। কিরে আরো গভীর রাত, গভীর রাত। এখন হচ্ছে কেমন রাত, এখন হচ্ছে কেমন রাত। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা, এই আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই মাকামে মাহমুদের কথা বলার আগে আল্লাহ একটা কথা বললেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই জগতের বান্দারা, তোমার অভাব হয়েছে, রিজিকের অভাব হয়েছে, ধন দৌলতের অভাব হয়েছে, তুমি বিপদে পড়ে গেছো, তুমি মুসিবতে পড়ে গেছো, তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমার কোনো সন্তান সন্ততি নাই, তুমি বড় মুসিবতে আছো। আল্লাহ পাক বলেন, বান্দারা, আরে যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার পরে সবাই কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, বান্দা রাত 12টার পরে তুমি ঘুমায়ো না, বান্দা তুমি ঘুমায়ো না। যদি পারো তুমি ওযু কালাম করে মসজিদের মধ্যে একটু দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। বান্দারে মসজিদে আসতে না পারলে বান্দা ঘরের মধ্যে, ও মুসলমানের ছেলে মেয়েরা ওযু কালাম করে দাঁড়িয়ে যায়। কেন কেন আমি আল্লাহ আরশ মুআল্লাই থাকে, কিন্তু 12টা যখন বেজে যায় আমি আরশ মুআল্লার দরজা বন্ধ করে দুনিয়ার আসমানে এসে বসে থাকি। আমার বান্দা, যে বান্দা না মাটা জোরে জোরে পড়ে ফেলতে হবে। সুবহানাল্লাহ। কিরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। লা ইলাহা আহা, লা ইলাহা আহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, আসমান বলে, জমিন বলে এক আল্লাহ, মক্কা বলে এক আল্লাহ, মক্কা বলে এক আল্লাহ, মদিনা বলে এক আল্লাহ, লা ইলাহা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দিতাম নি? চলবে নাকি? চলবে? প্যারা হাজিরিন, তাইলে কথা হলো, আল্লাহ বলেন, আদম আমার নবীর কালমা পড়তে হবে। আমার নবীর কালমা শরীফ যে পড়বে না, আমি আল্লাহ তাকে নবী বানাইব না। নবী হওয়ার জন্য, আরে নবী হওয়ার জন্য শর্ত হলো আমার মুস্তাফার কালমা শরীফ, বলেন না কালমা শরীফ, কালমা শরীফ পড়তে হবে। আমার নবীর কালমা শরীফ, এটা এমন একটা দামি কালমা, আরশ মুআল্লার দরজায় আল্লাহ কালমা শরীফ লিখে রাখলেন। আরশ মুআল্লার গেটে, আরশ মুআল্লার জানালায় আমার নবীর কালমা লেখা আছে। জান্নাতের দরজায় দরজায় আমার নবীর কালমা শরীফ লেখা আছে। হোরে কালমানের কলবে কলবে আমার নবীর কালমা শরীফ লেখা আছে। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের লতায় লতায় আমার দয়াল নবী মুস্তাফার নাম পাক লেখা আছে। ও আমার 2,24,000 নবী রাসূল, আপনাদেরকে নবী বানাবো একটা শর্তে, যদি মুস্তাফার কালমা শরীফ পড়তে পারো। এই কথা বলতে দেরি নয়, আরশ মুআল্লায় ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। 2,24,000 নবী একসাথে আমার নবীর কালমা পড়া আরম্ভ করে দিল।
না সুবহানাল্লাহ। আমার রাসূলের কালমা শরীফ পড়া আরম্ভ করে দিলেন। শুধু কালমা শরীফ পড়েছে তাই না, আমান্না বিহি, আদম নবী বলেন মাবুদ রে আমি তোমার নবীর উপর ঈমান আনলাম। শীষ নবী বলেন মাবুদ আপনার নবীর উপর ঈমান আনলাম। 2,24,000 নবী রাসূল বলে আপনার নবীর উপরে ঈমান আনলাম। অবিনবুয়তিহি, আপনার নবীর নবুয়তকে মেনে নিলাম। এইভাবে মেনে নেওয়ার পরে আল্লাহ সবাইকে বলে দিলেন তাহলে তোমরা সকলে জান্নাতের জমিনে চলে যাও, আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে একজন করে নবী বানিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করে দেব। মহব্বতে আরো জোরে আল্লাহ নবীদেরকে পাঠাচ্ছেন। আদম নবী আসছেন, শীষ নবী আসছেন, আস্তে আস্তে 2,24,000 নবী রাসূল সকলে এসে গেলেন। লাস্ট পর্যায়ে আসবে আমার দয়াল নবী, বলেন না সবার শেষে আসবে আমার পেয়ারা নবী মুস্তাফা। এখন আদম নবী আসলেন, তার উম্মতদেরকে তার সন্তানদেরকে আমার নবীর ইজ্জতের বয়ান দিলেন। 2,24,000 নবী রাসূল আমার রাসূলের ইজ্জতের কথা বয়ান দিলেন, আমার নবীর শান ও মানের কথা বয়ান দিলেন, আমার রাসূলের শান ও মানের কথা বয়ান দিলেন। 2,24,000 নবী রাসূলের কাছে জিবরিল আমিন আসছে। জিবরিল ইনি এমন একজন ফেরেশতা আদম নবীর কাছেও এসেছে, 2,24,000 নবী রাসূলের কাছেও এসেছে, আমার নবীর কাছেও এসেছে। একদিন আমার পেয়ারা নবী মুস্তাফা জিবরিলকে বলে, হে জিবরিল তুমি ওই ফেরেশতা, তুমি আদম নবীর কাছে এসেছিলে, নূহ নবীর কাছে এসেছিলে, মুসা নবীর কাছে এসেছিলে, 2,24,000 নবী রাসূলের কাছে তুমি আসলে। জিবরিল আমি নবী জানতে চাই তোমার বয়স কত? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ হলো আদম নবী দুনিয়াতে 1000 বছর ছিল, নূহ নবী দুনিয়াতে 950 বছর ছিল, এইভাবে মুসা নবী, এইভাবে ইব্রাহিম নবী, এক একজনের 700 বছর, 800 বছর, 500 বছর, 250 বছর, হাজার বছর। 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে, সবার কাছে জিবরিল আমিন আসছে। তাইলে জিবরিলের বয়স কত? সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন কাম উমরুক, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার বয়স কত, আমি জিবরিল জানি না। কথা বলেন না কেন? আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘটনা মনে আছে, আমার একটা ঘটনা মনে আছে। ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আরশ মুআল্লা বানালেন, আরশ মুআল্লার ডান পাশে একটা তারা ছিল, এই তারা 70,000 বছর এই তারা উদয় হতো, আর যদি নিভে যায় এই তারা যদি ডুবে যায় 70,000 বছরে তারা আর উঠতো না, উঠলে 70,000 বছর উদিত থাকতো, আবার ডুবে গেলে 70,000 বছর ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল, আমাকে আল্লাহ বানানোর পরে এই তারাকে আমার জীবনে 72,000 বার আমি জিবরিল দেখেছি। এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী মুস্তাফা বলেন আনা যালিকাল কওকাব। জিবরিল আরে তুমি কি জানো ওই তারা কে ছিল? আরে তোমাকে বলছি ওই তারা আর কেউ না, আমি নবী মুস্তাফা ছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিবরিল হয়রান হয়ে গেল, তাইলে জিবরিল তার বয়স কত জানে না, আমার দয়াল নবী মুস্তাফার বয়স কত এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন না ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমি আমার মূল আলোচনায় আসি। আমার রাসূল দুনিয়াতে এলেন, আমার নবী আমানের কোলে এলেন, এটা আমাদের জন্য ঈদ, আমাদের জন্য খুশির খবর, আমাদের জন্য আনন্দের খবর, এটা আমাদের নাচানাচির খবর।
এটা আমাদের মিষ্টি বিতরণের খবর। কারণ এই পৃথিবীর জমিনে একটা নিজের ঘরে শিশু সন্তান জন্ম হলে আমরা মা বাবারা কত আনন্দ বোধ করি। আর আসমান জমিন লৌহ কলম খোদার সমস্ত সৃষ্টির ভিতরে জেনে রহমতুল আলামিন দুনিয়াতে তশরিফ আনলেন। ওই রাসূল আসার কারণে আমরা খুশি না বেজার? খুশি। কিন্তু একটা মাত্র জাত নারাজ ছিল। আমার রাসূল যেদিন তশরিফ আনতেছে আল্লাহ জিবরিলকে বলে, শানের রিসালাত কিতাবের নাম, আমার নবী যেদিন আসতেছে সেদিন আল্লাহ জিবরিল আমিনকে বলে, হে জিবরিল, আমি আল্লাহ বেহেশতের জমিনে 3টা পতাকা বানিয়ে রেখেছি। এই পতাকাগুলি পৃথিবীতে টাঙাতে হবে। জিবরিল জান্নাতুল ফেরদৌস থেকে পতাকাগুলি নিয়ে আসো। পতাকাগুলি জিবরিল আমিন এলেন। একটা ওই পতাকাগুলির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কে বলেছে আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করে না? কোন করদাল বলেছে আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য জিবরিল আমিনকে বলেন, হে জিবরিল, ওই 3টা পতাকা নিয়ে আসো। জিবরিল নিয়ে এলেন, আল্লাহ নিয়ে আসলেন। আল্লাহ বলেন, হে জিবরিল, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা টাঙ্গায় দিবে, পৃথিবীর শেষ প্রান্তে একটা পতাকা টাঙ্গায় দেবে, আরেকটা পতাকা খানায়ে কাবার ছাদের উপর টাঙ্গায় দেবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবীর ডঙ্কা চলবে। আর জোরে বলেন, मुस्तफा डंका चलबे। फेरिश्तों की सलामी देने वाले पौजे गाते थे, फेरिश्तों की सलामी देने वाले फौज गाते थे। जनाबे आमिना सुनती थी ये आवाज आती थी। আমার নবীর আম্মা জান আমানা বলেন, আমার এই নূরানি পুতুল আমার কোলে এলেন। কোলে আসার পরে আমি দেখতে পেলাম অন্যান্য ছেলেরা দুনিয়াতে আসে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমি দেখতে পেলাম আমার ছেলেকে আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে আমার ছেলেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আমার রাসূল বেহেশতের পোশাক পরা, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কোন ছায়া বলেন না, আমার নবীর কোন ছায়া বেহেশতি পোশাক পরা। আমার রাসূলের চক্ষু মোবারকে সুরমা লাগানো, আমার নবী খুতবা করা অবস্থায় আমার পেয়ারা নবী মুস্তাফা প্রথমে এসে মাটিতে একটা সিজদা দিয়ে দিলেন। সবাই ওয়া ওয়া করে, সমস্ত শিশুরা দুনিয়াতে এসে কাঁদে, কিন্তু দয়াল নবী পেয়ারা নবী মুস্তাফা সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম আমার নূরানি পুতুল মাটিতে সিজদা দিয়ে প্রথম দিন একটা কথা বলেছেন কেঁদে কেঁদে, রব্বি হাবলি উম্মতি। আর দয়াল নবী মুস্তাফা বলেন, আল্লাহ কোটি কোটি বছর আমি রুহানি জগতে ছিলাম, উম্মতকে ওইখানেও ভুলি নাই, মাবুদ জান্নাতেও ভুলি নাই। মাবুদ কোটি কোটি বছর আমি নবী মুস্তাফা রুহানি জগতে উম্মত বলে বলে কেঁদেছি। মাবুদ বলতে বলতে আজকে দুনিয়ার জমিনে এসে গেলাম। মাবুদ রে, আমার উম্মতের জন্য আমি নবী ছাড়া আর কে আছে? আমি নবী ছাড়া আর কে আছে? আল্লাহ কুদরতের আরশ আল্লাহ খুলে আমাকে একটু বলো, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এইভাবে আমার রাসূল যখন কাঁদে আল্লাহর বরদাশত করতে পারে না, আল্লাহ আমার দয়াল নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণ, রায় দানা পরিমাণ ঈমানের আলো আছে, তাদের অন্তরে নবীর প্রেমের আগুন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবী प्यारा हाज़रीन आमिना बोले आमिना बोले কি বলেছেন আমার নবীর মা বলেন আমি আমিনা আমার ছেলেকে কোলে নিয়ে আমি দেখতে পেলাম আমার ছেলেকে কোলে নিয়ে আমি দেখতে পেলাম কে দেখলাম আল্লাহ বলেন ও ফেরেশতারা কেউ আসমানে থাকবে না সবাই দুনিয়ার জমিনে নেমে যাও আসমানের সব ফেরেশতা দুনিয়ার জমিনে নামাইয়া দিলে কাবা শরীফ পরিপূর্ণ হয়ে গেল আরফাতের মাঠ পরিপূর্ণ হয়ে গেল মিনার মাঠ পরিপূর্ণ হয়ে গেল মুজদালিফার মাঠ পরিপূর্ণ হয়ে গেল সফা মারওয়া পরিপূর্ণ হয়ে গেল সব কোটি 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 ফেরেশতা এরা সবাই নাচানাচি করতেছে শুধু তাই না আমার রাসূলকে মন ভরে সালাম দিচ্ছে বলে কেন এ ফেরেশতারা তোমাদের হাতে পতাকা কেন ফেরেশতারা তোমরা কেন আমার নবীর স্লোগান দিচ্ছ আরে জানো না আজকে হলো আমার দয়াল নবীর জন্মদিন এটা আমাদের জন্য ঈদে মিলাদুন নবী মোহব্বতে বলবেন না সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আর জোরে তোমরা যদি যাও মদিনা মদিনা শরীফের মসজিদ সোনালিয়ে মিম্বর আছে বো সে মিম্বরে খুতবা দিতে ওই আমার দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা प्यारा हाज़रीन আমার রাসূল দুনিয়াতে তশরীফ আনলেন মা আমেনা বলেন আমি দেখেছি আমার নূরানী পুতুলের চেহারায় আনোয়ার থেকে একটা নূর পাক বের হয়েছে এই নূর মুবারকের ঝলক কাবা শরীফের গিলাপের উপর পড়েছে গিলাপটা ঝিলমিল ঝিলমিল করতেছে সবাই আনন্দ উল্লাসে মতোয়ারা কিন্তু শয়তানি ইবলিস এ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আর কোনোদিন এইভাবে কাঁদে নাই শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবের ভিতরে কিতাবওয়ালা লিখতেছে ইবলিস জবল আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে কান্নাকাটি করলেন সমস্ত দুনিয়ার ইবলিসের সেনা সমুন্ডরা দৌড়ে দৌড়ে ইবলিসের কাছে গেল হুজুর আপনি কোনোদিন এইভাবে কাঁদেন নাই পৃথিবী আল্লাহ তৈরি করেছে আল্লাহ হাজার হাজার বছর কোনোদিন আপনি কাঁদেন নাই আজকে এইভাবে গড়ায় গড়ে কাঁদতেছেন কেন বলে এই কারণে কাঁদতেছি তোমরা জেনে রাখো আমাদের বন্দামি শেষ আজকে আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছে ওই রাসূলের কারণে আমাদের শয়তানি বন্ধ হয়ে যাবে আর শয়তানি চলবে না শয়তানি চলবে বলেন না শয়তানি চলবে আমার রাসূল দুনিয়াতে তাশরীফ আনার আগে বাবা ও যুবক ভাইরা দুনিয়ার জমিনে মাত্র দুইটা জায়গায় নামাজ পড়তো আমার রাসূল দুনিয়াতে তাশরীফ আনার আগে সারা দুনিয়ায়
নামাজ চলতো কয় জায়গায়? 2 জায়গায়। এই কথা বলেন, কয় জায়গায়? 2 জায়গায়। 2 জায়গায়। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে। এই 2 জায়গা ছাড়া আর কোথাও নামাজ হতো না। সব জায়গায় নামাজ ছিল, সব জায়গা কি ছিল? নাফাক নাফাক পাক ছিল 2টা জায়গা। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা যেদিন মা আমানার কোলে তশরিফ আনলেন, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, হে মক্কার মাটি, হে মক্কার পাথর, হে মক্কার জমিন, আমি আল্লাহ তোমার কসম খেলাম, মক্কার মাটি রে, তুই মাটি রে, আমি খোদার কাছে খুব ভালো লাগে, মহব্বত লাগে, দয়া লাগে, মায়া লাগে। আল্লাহ মক্কার মাটিকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ কেন? কাবা শরীফ আছে বলে? বলে না। কাবা থাকার কারণে আমি মক্কার মাটিকে ভালোবাসি না। আরাফাতের মাঠ থাকার কারণে মক্কার মাটিকে ভালোবাসি না। মিনার মাঠ থাকার কারণে মক্কাকে ভালোবাসি না। তো আল্লাহ কেন? আরে আমি আল্লাহর কারণে মক্কার মাটিকে ভালোবাসি। কারণ কি? কারণ আমার বন্ধু প্যারা হাবিব, প্যারা নবী মুস্তাফার কদম পাক সর্বপ্রথম মক্কার মাটিতে আমার নবীর কদম লেগেছে। শুধু লেগেছে তাই না, সারা দুনিয়া আমার নবী আসার কারণে পাক হয়ে গেছে। এই কারণে লঙ্গদুর গভীর জঙ্গলে নামাজের ওয়াক্ত হলে আজানে কামত দিয়ে আল্লাহর বান্দারা নামাজ পড়তে পারবে। আল্লাহর ঠিক মহাসাগরের মাঝখানে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। সারা দুনিয়ায় যেখানে ইচ্ছা সেখানে বান্দারা নামাজ পড়তে পারবে। পাক হয়ে গেল কেন? বলে আমার প্যারা নবী দুনিয়াতে তশরিফ আনার কারণে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার রাসূল একটা কথা আমাদেরকে জানতে হবে। আমার প্যারা নবী মুস্তাফা সরওয়ার কায়নাত, আমার নবী তশরিফ আনার পরে আমার রাসূলকে যিনি কোলে নিলেন, আমার নবীকে 6 বছর পর্যন্ত যিনি পালে পুষে বড় করেছেন, উনি হলেন হালিমা সাদিয়া। বলেন না হালিমা, বলেন হালিমা। আমার রাসূল বাবা মুরব্বিরা আমার নবীর 63 বছর জীবনে আমাদেরকে একটা হাদিস শুনিয়ে গেলেন। আল্লাহ